তোমাদের সঙ্গে আজ একটা চিকেন পকোড়ার রেসিপি তৈরি করে দেখাবো। তো চলো কীভাবে তৈরি করছি ঝটপট করে দেখে নাও। আমি কিন্তু সেরকম রান্নাবান্না খুব একটা পারি না, তবে যেইটুকু পারি মোটামুটি সংসার চলে যায়। তো প্রথমেই দেখতে পাচ্ছ পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা, একটু রসুন সব কুচিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি এক একে বেসন, চাল গুঁড়ি যাতে একটুখানি মুচমুচে হয় পকোড়াগুলো, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু লবণ, আর পরে পরে যে মশলাগুলো দিচ্ছি দেখতে থাকো। তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দিলাম একটু মিট মশলা। আর মিট মশলাটা দিতে গিয়ে আমার একটু মিট মশলাটা বেশিই পড়ে গেছিলো হাত থেকে। তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা যাতে একটু টেস্টটা সুন্দর হয়। তার মধ্যে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে সব কিছুর মধ্যে ভালো করে মিশিয়ে নিলে পরে কী হয়, জলটা দিয়ে যখন মাখাবো তাহলে কি সবগুলোর মধ্যে ভালো করে মশলাপাতি সব কিছু ঢুকে যাবে না। এমনি প্রথমেই জল দিয়ে দিলে কী হয়, সবগুলো একসঙ্গে দলা বেঁধে যায়। তো দেখতেই পাচ্ছ ভালো করে মেখে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি, কারণ যত এটাকে ভালো করে মাখাবো তত কিন্তু এটা টেস্ট আরও বেশি ভালো হবে। আর বেসন তো একটু ভালো করে না মাখলেই কেমন একটা লাগে, খুব কেমন একটা হয়ে যায়, শক্ত শক্ত ভাব কেমন একটা হয়, কোনো টেস্ট হয় না। তাই ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার সেই চিকেন, যেগুলোকে আমি একটু হালকা গরম জলের মধ্যে একটু ভাপিয়ে রেখেছিলাম। আর এই সন্ধেবেলা কী করব, একটু আমার সারাক্ষণে মুখ চলে, একটু চিপস ছিল কৌটোর মধ্যে, তাকেই খাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। আর দেখো এই হয়ে গেল আমার মাখা মিশ্রণটা, কিছুক্ষণ রেখেছিলাম 5 মিনিট খানি। তারপরে কিন্তু ওই বোনলেস চিকেনের পিসগুলো, মানে যেগুলো পকোড়া করব সেগুলো দিয়ে করে দিচ্ছি। কাঁটাযুক্ত মাংস যেগুলো হয় সেগুলো দিয়েও করা যায়, কিন্তু আমার ছেলে খেতে পারবে না, কষ্ট হয় বলে, সেই জন্য আমি এই বোনলেস চিকেনটাই বেছে নিয়েছি। তোমরা যেরকম পারবে খেতে তোমরা সেরকম করে করতে পারো। এই দেখো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। একে একে কিন্তু পকোড়াগুলো প্রথম ধাপে 5-6টা পকোড়া একবারে দিয়ে দিয়েছি, আর লাল লাল হতেই কিন্তু উল্টে পাল্টে নিলাম, যাতে এক পিঠটা হয়ে গেল অন্য পিঠটা ভালো করে হয়ে যায়। আর তারপরে নাড়াচাড়া করে দেখলাম যে মোটামুটি হয়েই এসেছে, তারপরে দেখলাম হয়ে গেছে, তুলে ফেললাম একটা বাটির মধ্যে, সবগুলোকে তুলে ফেলছি ভালো করে। তারপরে বাকি যেগুলো বাকিগুলো ছিল সবগুলোকে একসঙ্গেই দিয়ে দিচ্ছি, কারণ পরপর করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আর সন্ধ্যেবেলার টিফিন মানে বুঝতেই পারছো, পকোড়া করার পর আবার সন্ধ্যের রান্নাবান্না থাকে, রান্নাবান্না তো করতেই হবে, মেয়েদের জীবন কিছু করার নেই। তাই বাকি সব পকোড়াগুলো একসঙ্গে দিয়ে দিলাম, কারণ যেহেতু আমরাই খাবো, এগুলো তো আর বিক্রি করতে যাবো না, যেরকম হোক হলেই হবে, তো টেস্ট একটু হলেই হবে। ব্যাস সবগুলো দেখো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো মোটামুটি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নেব, কিন্তু একবার দেখলাম হয়নি, তাই ঘুরে আবার একবার দেখে তারপরে পিঠটা উল্টে দিলাম। দেখো লাল লাল করে আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সবগুলোকে তুলে নিয়েছি। আর পকোড়াগুলো দেখো এরকম কিন্তু পকোড়া কিনতে গেলে বাজারে কিন্তু একটা পকোড়ার পিস প্রায় 10 টাকা করে নিয়ে নেয়, তবে সাইজটা একটু বড় হয়, কি করা যাবে আর। তো দেখো একদিকে কাসুন্দি আর টমেটো সস নিয়ে বসে পড়েছি, একটু তোমাদেরকে খেয়ে টেস্ট করে দেখাচ্ছি। সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল, একটু গরমও লাগছিল, কিন্তু কী করবো, লোভ সামলাতে পারছিলাম না, তাই খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর ছেলে কী করেছে, আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ছুটে টেবিলে বসে পড়েছে খেতে। ওকে বলছি যে গরম একটু থেমে যাও, সে কথা শুনছে না, তাকেই শুরু করে দিয়েছে খেতে। তবে খেয়েও খুব খুশি, ও খুব আনন্দে পেয়েছে, এটাই হচ্ছে আমার খুব আনন্দের। আর দেখো আমিও কিন্তু বসে পড়েছি ছেলের সঙ্গে সঙ্গে খেতে, দুজনে মাছ